দর্শক বন্ধু, আপনারা অনেকেই এমন রয়েছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, গর্ভ ধারণ করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, কিন্তু পারছেন না। বাধা হয়ে দাঁড়াচ্ছে বন্ধ্যাত্ব। আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বন্ধ্যাত্বের ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারির কি ভূমিকা। এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে আপনি কিন্তু বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন। তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্ণব মণ্ডল। আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই ভিডিওতে যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি লাইক করবেন, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। তো স্বাগত জানাচ্ছি আপনাকে হেলথ ইমপ্যাক্ট নিউজে। স্যার, প্রথমে আমরা যেটা জানতে চাইবো যে বন্ধ্যাত্ব কথাটার সঙ্গে তো আমরা সকলেই বহু পরিচিত, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। বন্ধ্যাত্ব বলতে আসলে আমরা কি বুঝি, কেন এই বন্ধ্যাত্ব তৈরি হয়? Unable to achieve conception in spite of unprotected intercourse for a period of 1 year, মানে একটা দম্পতি যদি 1 বছর ধরে কোনো প্রোটেকশন ছাড়া, মানে ধরুন পিলস বা কন্ডোম বা ব্যারিয়ার মেথড পিলস হোয়াটএভার, কোনো প্রোটেকশন ছাড়া যদি ইন্টারকোর্স করে এবং তাতে যদি তাদের প্রেগনেন্সি না আসে, দেন উই উইল স্ট্যাম্প দিস। তখনই আমরা এই দম্পতিটাকে হচ্ছে গিয়ে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আমরা করতে বলবো আর কি। মানে উই উইল স্ট্যাম্প দ্য কাপল অ্যাজ ইনফার্টাইল কাপল। আমরা স্যার এন্ডোস্কোপিক সার্জারির কি ভূমিকা এক্ষেত্রে আমরা সেটাই আসছি। তার আগে আমরা স্যার একটু জানতে চাইবো যে মানে ঠিক কি কি কারণ রয়েছে এই বন্ধ্যাত্বের পেছনে? বন্ধ্যাত্বর পেছনে অনেক রকম কারণ হয়, কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বন্ধ্যাত্বর কারণটাকে যদি আমরা দুভাবে ভাগ করি, কারণ আগেকার দিনে একটা ট্যাবু ছিল, বন্ধ্যাত্ব মানেই হচ্ছে কি মেয়েটির দোষ, কিন্তু আসলে কিন্তু তা নয়। বন্ধ্যাত্ব যতটা হচ্ছে কি ফিমেল পার্টনারের কারণে হতে পারে, ততটাই রেসপন্সিবল হচ্ছে মেল পার্টনারের কারণে হতে পারে। ফিমেল পার্টনারের মেন কারণগুলো হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে হরমোনের তারতম্যের জন্য হতে পারে, সেকেন্ড হচ্ছে অ্যানাটমিক্যাল কোনো কারণে হতে পারে, মানে টিউবগুলো ব্লক থাকতে পারে, ইউট্রাসে অ্যানোমালি মানে ইউট্রাসটা নর্মাল নয়, বাইকর্নুয়েট, সেপ্টেড বিভিন্ন কারণে হতে পারে। ওভারিটা হচ্ছে কি ওভুলেশন মানে ডিমটা ঠিক সময় ফুটছে না, তার জন্য সেভারাল রিজন আছে, হতে পারে। হ্যাঁ, কোনো কারণে ডিজিজের জন্য ওভারিটা হচ্ছে কি ফাংশন করছে না, তার জন্য হতে পারে। এই সব হচ্ছে বিভিন্ন কারণে এক হচ্ছে গিয়ে ফিমেল কজ। ইলাবোরেট করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, যাচ্ছি না, বাট মেনলি এইগুলো। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্পার্মের প্রবলেমের জন্য হতে পারে, যেমন হচ্ছে গিয়ে স্পার্ম কম থাকতে অলিগোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া, মরা স্পার্ম, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, বুড়ো স্পার্ম, টেরাটোজোস্পার্মিয়া, ডিফর্ম স্পার্ম, এই স্পার্মের কারণে হতে পারে। তাদের ইন্টারকোর্স প্রপারলি না হওয়ার কারণে হতে পারে, ঠিক সময়ে তারা ইন্টারকোর্স করছে না, বা যতটা করা দরকার গর্ভধারণের জন্য, হ্যাঁ সেই রকম নিয়মিত হয়তো তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে না, তার জন্য হচ্ছে গিয়ে ইনফার্টিলিটি হতে হয়। সো দেয়ার আর সেভারাল রিজনস ফর ইনফার্টিলিটি। এবার স্যার আমরা আসি যে এন্ডোস্কোপিক সার্জারি বলতে আমরা কি বুঝি সেটা শুরুতে জানবো, তারপরে তার ভূমিকা এ বিষয়ে কি সেটা জানবো। এন্ডোস্কোপিক সার্জারি বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে যেটাকে বলি আমরা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, মানে আমরা আগে পেট কেটে বিভিন্ন রকম অপারেশন করতাম এবং সেগুলো প্রচুর অপারেশন রিপ্লেসড হয়ে গেছে এন্ডোস্কোপিক সার্জারি দ্বারা। আমরা পেটে ফুটো করে 2, 3, 4 বিভিন্ন অপারেশনে বিভিন্ন রকম লাগে, ফুটো করে বড় একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ভেতরে হচ্ছে কি অপারেশন করি, এবং সেটা হচ্ছে কি ইউজুয়ালি হচ্ছে কি আমরা ডাইরেক্ট ভিশন তো হয় না, আমাদের ওখানে একটা ক্যামেরা যায়, একটা ফুটো দিয়ে হচ্ছে একটা ক্যামেরা যায়, সেই ক্যামেরাটা কানেক্টেড থাকে একটা মনিটরে, সেই মনিটরে দেখে উই ডু ইট লাইক দিস, মানে মনিটরে দেখে কাজটা হচ্ছে পেটের মধ্যে, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি আমরা অপারেশন করি মেনলি, যেটা হচ্ছে কি এন্ডোস্কোপিক সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি। বা এন্ডোস্কোপিক সার্জারি বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন রকম হয়। গাইনিতে যেমন আমাদের হিস্ট্রোস্কোপ আছে, আবার ল্যাপ্রোস্কোপ আছে, তেমনি হচ্ছে গিয়ে ইউরোলজিস্টদের হচ্ছে গিয়ে একরকম স্কোপ আছে। ইএনটি সার্জনরা এন্ডোস্কোপি করে, অর্থোপেডিক সার্জনরা ওদের এন্ডোস্কোপিটা হচ্ছে আর্থোস্কোপি, যেটা হচ্ছে কি সেরকম ভাবে করে। সো বিভিন্ন এন্ডোস্কোপি ইজ আ ব্রডার নোমেনক্লেচার। হ্যাঁ, ইউজুয়ালি আমাদের ফিল্ডে আমরা ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি এই দুটোই বেশি ইউজ করি। স্যার এবার আমরা একটু জিজ্ঞাসা করি যে জরায়ুর ফাইব্রয়েড, পলিপ বা টিউব ব্লকেজের ক্ষেত্রে এই এন্ডোস্কোপিক সার্জারির ভূমিকা কতটা? এন্ডোস্কোপিক সার্জারির ভূমিকা প্রচুর, কারণ পলিপ যেটা বলছেন, পলিপে ইউজুয়ালি এন্ডোস্কোপির হিস্ট্রোস্কোপ ভ্যারাইটিটা ইউজ
ইউজ করা হয়। জরায়ু আপনি বললেন টিউমার, ফাইব্রয়েড, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউট্রাস কনজারভেটিভ অপারেশন এবং ইউট্রাস রিমুভাল অপারেশন, সব কটাতেই হচ্ছে গিয়ে এন্ডোস্কোপি ভূমিকা প্রচুর। কারণ অবভিয়াসলি কাটতে কম হয়, তাই জন্য হচ্ছে গিয়ে ব্যথা কম হচ্ছে, রিকভারি টাইমটা অনেক কম, পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এবং এন্ডোস্কোপিতে আপনার ভিজুয়ালাইজেশনটা অনেক বেটার হয়, তাই অপারেশন করতে অনেক সুবিধা হয়। বাট অবভিয়াসলি সমস্ত অপারেশন আপনি রিপ্লেস করতে পারবেন না এন্ডোস্কোপিতে। কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপি করতে বাধাও সৃষ্টি হয়, ইন দ্যাট কেস আমাদের ওপেন সার্জারি সেখানে করতে হয়, যেখানে বাট এন্ডোস্কোপি করতে যেখানটা সুটেবল আমরা এন্ডোস্কোপি করি, যেই জায়গাগুলো সুটেবল নয় সেই জায়গাগুলো ওপেন সার্জারি করেই এখনো চিকিৎসা করা হয়। টিউব ব্লকেজের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ হচ্ছে নির্ধারণ করা, কারণ বেসিক্যালি ইনফার্টিলিটিতে এন্ডোস্কোপির দু রকম রোল আছে, একটা হচ্ছে ডায়াগনস্টিক, একটা হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক রোল হচ্ছে কি আপনি এন্ডোস্কোপি করে দেখলেন কি কি গন্ডগোল আছে, আর থেরাপিউটিক রোল মানে হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে সেটাকে কারেকশন করলে। যেমন টিউব ব্লকেজ আপনি বললেন, টিউব ব্লকেজে ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা কি করি, একটা ডাই টেস্ট করি। বেসিক্যালি হচ্ছে গিয়ে হিস্টোস্কোপ করে দেখি কোনো সামনের দিকে ব্লক আছে কিনা, তারপরে আমরা একটা ডাই দিলাম, ডাই দিয়ে দেখলাম দুটো টিউব দিয়ে ডাইটা বেরোচ্ছে কিনা। ডাইটা যদি না বেরোয় তার মানে টিউবাল ব্লক আছে। এই টিউবাল ব্লকটা আমরা হিস্টোস্কোপি করে একটা ক্যানুলেশন করি, যেমন একটা গাইড ওয়্যার পাঠিয়ে দিয়ে ওখানে একটা ক্যানুলেশন করে হচ্ছে গিয়ে আমরা টিউবার ব্লকটা সরাতে পারি। বা কখনো কখনো সেইটা যদি টিউব ব্লকটা না সরানো যায় ক্যানুলেশন করে, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে অন্যরকম সার্জারি করে ল্যাপ্রোস্কোপ দিয়ে গিয়ে ওখানটা রিসেকশন করে, যেখানে ধরুন কোনো পেশেন্টের হয়তো আগে লাইগেশন অপারেশন হয়ে গেছে, মানে বন্ধাত্মকরণের অপারেশন হয়েছে, তারপরে বাচ্চার হয়তো কিছু একটা হয়েছে, তাই জন্য সেই দম্পতি আবার চেষ্টা করছে ওইটাকে খুলে দেওয়ার জন্য, খুলে দিয়ে আবার হচ্ছে কি বাচ্চা নেওয়ার চেষ্টা করছে। ইন দ্যাট কেস হচ্ছে কি সেই অপারেশনটা হচ্ছে আমরা ল্যাপ্রোস্কোপি করে করতে পারি। সো টিউব ব্লকের ক্ষেত্রে হিস্টোস্কোপি করে ক্যানুলেশন একটা মানে প্রচুর করা হয় এবং তাতে সাকসেস রেটও যথেষ্ট ভালো। ঠিক আছে, এইভাবে চিকিৎসা করা হয়। স্যার একটু জানতে চাইবো যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে মানে ঝুঁকি কতটা, এটা কি সম্পূর্ণ নিরাপদ একজন রোগীর জন্য, বা কি কি ঝুঁকি থাকতে পারে? দেখুন, যে কোনো সার্জারিতেই তো একটা ন্যূনতম ঝুঁকি থাকে। মানে আপনি গাড়ির রাস্তা দিয়ে বেরোবেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ঝুঁকি কতটা, হ্যাঁ ঝুঁকি তো থাকবেই। যে কোনো সার্জারিতে এক হচ্ছে গিয়ে সার্জিক্যাল কমপ্লিকেশন, সেকেন্ড হচ্ছে অ্যানাস্থেটিক্যাল কমপ্লিকেশন, মানে অজ্ঞানের রিলেটেড কমপ্লিকেশন, সার্জারি রিলেটেড কমপ্লিকেশন, এবং তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীকালে একটা ইনফেকশন হওয়া বা লং টার্ম কমপ্লিকেশন, এই ধরনের ঝুঁকি থাকবেই। ঠিক আছে, ন্যূনতম ঝুঁকি সমস্ত, কেউ যদি বলে না কোনো ঝুঁকি নেই, এরকম কোনো অপারেশন পৃথিবীতে নেই যে কোনো অপারেশন আছে যাতে কোনো ঝুঁকি নেই। ন্যূনতম ঝুঁকি সমস্ত অপারেশনে যেরকম থাকে, এন্ডোস্কোপি অপারেশনে হচ্ছে গিয়ে একই রকম থাকে, আলাদা করে কিছু বলার মতো নেই যে ঝুঁকি বেশি বা ঝুঁকি কম। স্যার এটা কি আইভিএফ বা পরবর্তীকালে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে একটা সুবিধা করে দিতে পারে যদি এন্ডোস্কোপিক সার্জারি করা হয়? নিশ্চয়ই। এন্ডোস্কোপিক সার্জারি আবার আমি আপনাকে বললাম যে এন্ডোস্কোপিক সার্জারি দু রকম, একটা নির্ধারণ করার জন্য মানে ডায়াগনস্টিক, আরেকটা হচ্ছে কি থেরাপিউটিক। এবং আইভিএফ এর ক্ষেত্রে সত্যি আমার মনে হয় শুরুতে একটা এন্ডোস্কোপিক ইভালুয়েশন দরকার হয়। তার কারণ হচ্ছে গিয়ে মানে আপনি কাউকে বাড়িতে নেমন্তন্ন করছেন, সো অনার্ড গেস্টস আর কামিং, সো ইউ নিড টু প্রিপেয়ার ইউর সোফা, বা দরজাটার ওখানে কিছু ভাঙাচোরা জিনিস পড়ে থাকবে না, আপনাকে দেখতে হবে, পেরেক পড়ে থাকবে না, সেটা দেখতে হবে। তো তাই তো সোফাটা আপনার প্রিপেয়ার্ড নয়, বা দরজাটা দিয়ে সে ঢুকতেই পারবে না, তাহলে কি করে হবে? সেরকমই হচ্ছে এন্ডোস্কোপিক সার্জারি হচ্ছে কি ধরুন এক হচ্ছে কি নির্ধারণ করার জন্য, মানে আমরা করে দেখলাম যে ধরুন বেডটা প্রবলেম আছে, একটা ফাইব্রয়েড আছে ধরুন, হ্যাঁ সাবমিউকাস ফাইব্রয়েড আছে, সেটা আমরা হচ্ছে রিমুভ করে দিলাম, তার মানে সোফাটা প্রিপেয়ার করলাম। বা এই যে বললাম গেটটা, মানে যেখানটা হচ্ছে গিয়ে শুক্রাণু বা ডিম্বাণুটা মিলিত হবে, তার জন্য শুক্রাণুটাকে তো টিউবে পৌঁছাতে হবে। এবার গেটটা বন্ধ আছে আপনার, দরজাটা না খুললে তো আপনার অতিথি ঢুকতে পারবে না বা বেরোতে পারবে না, তাই জন্য আপনার সেইটা এন্ডোস্কোপিক সার্জারি করে আপনি টিউবাল ব্লকটা কিছু সরাতে পারেন। আইভিএফ এর আগে একটা এন্ডোস্কোপিক ইভ্যালুয়েশন, মানে ল্যাপ্রোস্কোপি প্লাস হিস্টোস্কোপি কম্বাইন্ড ইভ্যালুয়েশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার স্যার আমরা একটু জানতে চাইবো যে এই এন্ডোস্কোপিক সার্জারির প্রয়োজনীয়তা সেটা কিভাবে রোগী নির্ধারণ করবেন, বা কখন চিকিৎসকের কাছে যাবেন, বা কখন বুঝবেন যে এন্ডোস্কোপিক সার্জারির প্রয়োজন রয়েছে? ইনফার্টিলিটি নিয়ে যখন একটা কাপল আসে আমাদের কাছে, তখন আমরা বিভিন্ন রকম টেস্ট করি। টেস্ট করে শুরুতে দেখলাম না অ্যাজ সাচ অ্যাপারেন্ট কিছু পাওয়া যাচ্ছে না, তখন আমরা সেই পেশেন্টকে এমনি বলি যে টাইমটা বলে দিই যে তার সাইকেল অনুযায়ী এই সময় হচ্ছে মেলামেশা করুন, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করুন, হলো না, তারপরে আমরা
একটা ওষুধ দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, ওষুধ দিয়ে চেষ্টা করে দেখলাম হলো না, মানে সেটা ইন দ্য ফর্ম অফ মানে যেটাকে ওভারিকে স্টিমুলেট করার জন্য ওষুধ, বা পরে বিভিন্ন রকম ইঞ্জেকশন, গোনাডোট্রপিন অ্যান্ড অল দিস থিংস, এগুলো করে দেখি। এবার কিছুতেই যদি না হয় আমরা আইভিএফ বা ইয়েতে যাব, আইইউআই, বিভিন্ন কৃত্রিম উপায় যেটাকে আমরা বলি এআরটি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকে যাব। তার আগে একটা এন্ডোস্কোপি ইভ্যালুয়েশন অবভিয়াসলি দরকার, যে আমরা এত কিছু করছি, এত ওষুধ খাচ্ছি, তাহলে কোথাও ব্লক নেই তো, দরজাটা বন্ধ নেই তো, হ্যাঁ, বা কোনো টিউমার নেই তো, বা কিছু নেই তো যেটা সাধারণ চিকিৎসায় ধরা পড়ছে না। হ্যাঁ, তাহলে তখন আমরা একটা এন্ডোস্কোপি, যেটা ইন দ্য ফর্ম অফ ল্যাপ্রোস্কোপি আর হিস্টোস্কোপি করে দেখি যে নির্ণয় করার জন্য কোনো প্রবলেম আছে কিনা, বা প্রবলেম থাকলে সেটাকে ট্যাকেল করার জন্য, ম্যানেজ করার জন্য আমরা এন্ডোস্কোপিক সার্জারিটা ইউজুয়ালি করি। সো স্টেপ বাই স্টেপ, মানে একটা স্টেপ ফেল করে যখন নেক্সট স্টেপ যাওয়ার আগে একটা স্টেপে আমাদের ল্যাপ্রোস্কোপি বা হিস্টোস্কোপি সার্জারির প্রয়োজনীয়তাটা দেখা দেয়। দর্শক বন্ধু, আপনাদের বলি, বন্ধ্যাত্ব কিন্তু আজ শুধু আর ভাগ্যের খেলা নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই বন্ধ্যাত্ব ঘোচানো বা বন্ধ্যাত্ব মুক্তির পথ কিন্তু আপনার হাতেই রয়েছে। এন্ডোস্কোপিক সার্জারি একটা মহা গুরুত্বপূর্ণ একটা সার্জারি, যেখানে কিন্তু আপনি এই দীর্ঘদিনের যে দুঃস্বপ্নের সময়টা, এটা পেরিয়ে যেতে পারেন। কাজেই সঠিক সময় সঠিক পরামর্শ আপনার প্রয়োজন। কখন ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো দেখে চিহ্নিত করুন, সঠিক সময় চিকিৎসকের কাছে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন, গর্ভধারণ করতে সক্ষম হন, এই কামনা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আমরা পরবর্তীতে স্যারের সঙ্গে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।